সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে দেখেছি, ৮০,০০০ টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো ৮০,০০০ টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটার সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে ১,৫০০-২,০০০ টাকার বেশি নিশ্চয়ই হবে না। শিমুল তুলা হোক বা যেরকমই হোক, ১,৫০০-২,০০০-৩,০০০ টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর টুন্দর করে বানালে। ১২00-১৩00 টাকা, ওকে ফাইন, ১২00, তাহলে তো আরো কম। সেখানে ৮০,০০০ টাকা দিয়ে বালিশ, এই ৮০,০০০ টাকা ভার কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল, এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। সো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $16 বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে।